ওই সেদিনের ওই স্টুডেন্ট যদি ক্লাস নেয় তাহলে ক্লাস ভালো হবে না। উম, মাথা ছেড়ে দাও তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। I hope you are all. Assalamu alaikum and very good evening to all. Welcome to the spoken class. Thank you so much for joining the class. আমরা একটু সময় নিব যাতে সকলে জয়েন হইতে পারে ক্লাসে। ঠিক আছে, উইল টেক 2 minutes অনলি, যে সবাই যাতে ক্লাসে জয়েন হইতে পারে এই জন্য হচ্ছে আমরা 2 মিনিট সময় নিব কাইন্ডলি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সকলকে অনেক ধন্যবাদ Alhamdulillah. ক্লাসে জয়েন হওয়ার জন্য। আচ্ছা তো নেট আচ্ছা সমস্যা। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি উইদাউট এনি হেজিটেশন বিফোর স্টার্টিং দ্য ক্লাস। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ওকে, সবাইকে কষ্ট দেওয়ার জন্য একটু দুঃখিত। ঠিক আছে, একটু সময় বেশি নিয়ে ফেলেছি। আচ্ছা, আমি হচ্ছে কিছু প্রশ্নের মাধ্যমে ক্লাসটা শুরু করতে চাই, যেগুলো হচ্ছে প্রিভিয়াস ক্লাসে আমরা শিখেছিলাম। উই লার্নড ইন প্রিভিয়াস ক্লাস। নাও আই উড লাইক টু আস্ক সাম কোশ্চেন্স ফ্রম প্রিভিয়াস ক্লাসেস, যে আপনাদের কিরকম স্মরণ আছে এবং কিরকম প্র্যাকটিস করতেছেন তা জাজ করার জন্য। ঠিক আছে, আচ্ছা, আহ ভেরি ফার্স্ট ওয়ান হু উইল বি জয়নাল আবদিন ভাই। ইয়েস। জয়নাল আবদিন ভাই, ওকে। Now I am going to ask you some questions from previous classes. Are you ওকে, ready for that? ইয়া আই এম রেডি।
Can you? আচ্ছা, একজনকে জিজ্ঞেস করব, হ্যাঁ, একজনই উত্তর দিবেন আর সবাই হচ্ছে ট্রাই করবেন মনে মনে উত্তর দেওয়ার, অথবা ঠিক আছে মিউট করে রেখে উত্তর দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি খেলবো। I will play. সে সে খেলবে। He will play. তারা খেলবে না। Uh, won't won't they play? না, তারা খেলবে না, দেখেন তারা খেলবে না একটা Won't they জেনারেল, play? হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ, দেখে দে ওন্ট They প্লে, won't. They ঠিক won't. আছে? They দে won't ওন্ট play. প্লে, হ্যাঁ, তারা খেলবে না, দে ওন্ট প্লে। They won't play. আচ্ছা, তুমি কি খেলবে? তুমি কি খেলবে? হ্যাঁ, তুমি কি খেলবে? Yeah. Won't will I you play? না, দেখেন তুমি কি খেলবে, উইল ইউ প্লে, Will you play? উইল ইউ প্লে, তুমি কি খেলবে, ঠিক আছে? উইলটা জাস্ট আমরা সামনে নিয়ে, সাবজেক্টের সামনে নিয়ে আসবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তুমি কি খেলবে না? তুমি কি খেলবে না? হ্যাঁ, Won't হুম, ট্রাই টু সে won't I ওন্ট ইউ প্লে, Won't you won't play? you play? Sorry. ওন্ট ইউ প্লে, তুমি কি খেলবে না? তুমি কি খেলবে? তুমি কি খেলবে? হ্যাঁ, তুমি কি খেলবে? Won't What you play? will you play? হোয়াট, What will you play? হ্যাঁ, হোয়াট উইল ইউ প্লে, ঠিক আছে? তুমি কি খেলবে, হোয়াট উইল ইউ প্লে। আচ্ছা, তারা পড়বে। তার they will play. They will read. দে উইল রিড, তারা পড়বে না। Uh, they won't read. তারা কি পড়বে? তারা কি পড়বে? হ্যাঁ, Won't they না, read? তারা কি পড়বে, দেখেন পড়বে না যদি বলতাম তাহলে ওন্ট নিয়ে আসতাম। Sorry. Yeah. তারা কি Will পড়বে? they? হ্যাঁ। হ্যাঁ, Will they play? Will they উইল দে read? রিড, হ্যাঁ, তারা কি পড়বে, তারা কি পড়বে না। Won't they read? হ্যাঁ, তারা কি পড়বে, Won't তারা কি তারা কি পড়বে। পড়বে? হ্যাঁ, What will they read? হ্যাঁ, হোয়াট উইল দে রিড, তারা কি What পড়বে। will they read? Yeah. হ্যাঁ, হোয়াট উইল দে রিড, তারা কি পড়বে। ওকে, They read. অনেক ধন্যবাদ Yeah. জয়নাল আবদিন ভাই। হু উইল বি নেক্সট? মোহাম্মদ তারিফ হাসান ভাই। তারিফ হাসান ভাই, জি ক্যান ইউ বলেন। হিয়ার মি? হ্যাঁ হ্যাঁ ওকে, okay. হাউ আর ইউ, কেমন আছেন? I am fine. থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস। ওকে, ফার্স্ট কোশ্চেন ফর ইউ। আমরা যাব। We will go. আমরা যাব না। We want to go. আমরা কি যাব? Will we go? আমরা কি যাব না? Want we go? আমরা শিখব। We will teach. We will শিখা learn. হচ্ছে লার্ন, হ্যাঁ, Learn. আমরা শিখব, We উই উইল লার্ন। learn. আচ্ছা, তারা শিখবে। They will learn. আমি শিখব। I will learn. তুমি শিখবে। You will learn. আচ্ছা, তুমি ইংরেজি শিখবে। You will learn English. তুমি ইংরেজি শিখবে না। You won't learn English. তুমি কি ইংরেজি শিখবে? Will you learn English? তুমি কি ইংরেজি শিখবে না। Won't you learn English? তুমি কি শিখবে? What will you learn? হ্যাঁ, হোয়াট উইল ইউ লার্ন, তুমি কি শিখবে, ঠিক আছে? What আমরা will you learn? আমরা ক্রয় করব বা আমরা কিনবো। We will buy. উই উইল বাই, আমরা একটি কলম কিনবো। We will buy a pen. আমরা কলম কিনবো না। We won't buy a pen. আমরা কি একটি কলম কিনবো? Will we buy a pen? আমরা কি একটি কলম কিনবো না। Won't we buy a pen? আমরা কি কিনবো? What will we buy? বাই, হোয়াট উইল উই বাই, আমরা কি কিনবো। আচ্ছা, নাও উইল মুভ অ্যানাদার পারসন হু উইল বি নেক্সট। অনেক ধন্যবাদ আপনাকে জি ভাই, মোহাম্মদ। আমাকে ধরেন। আচ্ছা, জাহাঙ্গীর আলম ভাই,
যা, আচ্ছা, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই, আচ্ছা আপনি বলবেন হচ্ছে আমরা তৈরি করব, We আমরা একটি বাড়ি তৈরি করব। will make a house. হ্যাঁ, আচ্ছা আমরা একটি বাড়ি তৈরি করব না। We won't make a house. তুমি কি একটি বাড়ি তৈরি করবে? Will you make a house? সে কি একটি বাড়ি তৈরি করবে? He, will will he make a house? তুমি কি একটি বাড়ি তৈরি করবে না? Won't you make a house? তুমি কি তৈরি করবে? What will you make? হোয়াট উইল ইউ মেক? আচ্ছা, আমরা বিক্রি করব, We will sell. তারা বিক্রি করবে না। They won't sell. তুমি কি বিক্রি করবে? Will you sell? তুমি কি একটি ল্যাপটপ বিক্রি করবে? Will you sell a laptop? হ্যাঁ, উইল ইউ সেল, এটাকে আমরা বলবো, হ্যাঁ, উইল ইউ Uh, সেল আ ল্যাপটপ। তুমি কি একটি মোবাইল বিক্রি করবে? will you sell a mobile? তুমি কি বিক্রি করবে? What will you sell? তারা কি কিনবে? তারা কি কিনবে? হ্যাঁ, What 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 will they buy? হোয়াট উইল দে বাই। এটা কিন্তু হোয়াট না, হ্যাঁ, হোয়াট। What ঠিক আছে, আমরা হোয়াট what বলবো। what will they হোয়াট, buy? হ্যাঁ, হোয়াট উইল দে বাই, তারা কি কিনবে। ঠিক আছে, What will they buy? ঠিক। আচ্ছা, সে আসবে। He will come. He will come. হ্যাঁ, আমি আসবো না। I won't come. তুমি কি আসবে? Will you come? তুমি কি আসবে না? Won't you come? হ্যাঁ, যদি বলি তুমি কোথায় আসবে? Where will you come? হ্যাঁ, ওয়ার উইল ইউ কাম। এটা কিন্তু Where হোয়ার will না, you come? ঠিক আছে। জি ভাই। Now where? হোয়াটটা, আমরা যেটা সাধারণত জেনারেলি যেটা বলি যে হোয়াট, এটা হোয়াট হবে না, এটা হবে হোয়াট। হ্যাঁ, What? প্রনাউন্সিয়েশন উইল বি হোয়াট। ঠিক আছে, আর যেটাকে হয়ার বলি এটা হবে ওয়ার। Where? Where? হ্যাঁ, ওয়ার, ঠিক আছে, হোয়াট, ওয়ার, যে তুমি কোথায় যাবে। Where will you go? ওয়ার উইল ইউ গো, সে কোথায় যাবে। Where will he go? হ্যাঁ, আমরা কোথায় যাব। Where will you go? আমরা কোথায় যাব, ওয়ার উইল উই গো। জি ভাই। ঠিক আছে, আচ্ছা জাহাঙ্গীর আলম ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। নাও উই উইল মুভ অ্যানাদার পারসন হু ইজ ইন্টারেস্ট। There is no person. Okay, I will call someone. Jahid bhai, can you hear me? Wa alaikum salam. Are you interested to answer my questions? Yes, sir. Okay, thank you so much for your response. Okay, try to say. Inshallah. আমরা জিজ্ঞাসা করব, We will ask. আমরা জিজ্ঞাসা করব না, We won't ask. আমরা তোমাকে জিজ্ঞাসা করব, We will ask you. আমরা তাদেরকে জিজ্ঞাসা করব, We will ask them. আমরা তাকে জিজ্ঞাসা করব। We will ask her. হ্যাঁ, এখানে মেয়ে হলে হার, আর যদি ছেলে হয় তাহলে হিম। ঠিক আছে, জি। মেয়ের ক্ষেত্রে উই হ্যাভ টু ইউজ হার, আদারওয়াইজ দেয়ার ইজ আ মেল পারসন উই হ্যাভ টু ইউজ হিম। ওকে, জি। হোপ গট ইট। আচ্ছা, আমরা জিজ্ঞাসা করব না, We won't ask. তুমি জিজ্ঞাসা করবে না। You won't ask. তুমি কি জিজ্ঞাসা করবে? Will you ask? তুমি কি জিজ্ঞাসা করবে না? Will you ওন্ট, won't ask? ওন্ট ইউ আস্ক। ঠিক আছে, Won't ওন্ট ইউ you আস্ক। ask? তুমি কি জিজ্ঞাসা করবে না, তুমি কি জিজ্ঞাসা করবে? What will you ask? আচ্ছা, আমরা উত্তর দিব, We will answer. সে উত্তর দিবে না।
He won't answer. তুমি কি উত্তর দিবে? Will you answer? তুমি কি উত্তর দিবে না? Won't you answer? তুমি কি উত্তর দিবে? What will you answer? তুমি কি উত্তর দিবে না? What won't you answer? ওকে, নাইস। আচ্ছা, অনেক ধন্যবাদ জাহিদ ভাই। ওকে, নাও উইল মুভ আওয়ার মেইন ক্লাস। আমরা আমাদের মেইন ক্লাসে চলে যাব। আচ্ছা, স্লাইডটা কি দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যায়। আচ্ছা, একটু সময় দেন। স্লাইডটা কি দেখা যাচ্ছে? ক্যান ইউ ওয়াচ দ্য স্লাইড? অর্ধেক Yes. দেখা যাচ্ছে। অর্ধেক আসছে জি, না? yes. আচ্ছা ভাই, জি, আমি একটু বড় দেখতে করে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি, আর ইংলিশটা কি হবে, কি রকম? আমি দেখতে পাচ্ছি। জি ভাই। আচ্ছা, এটা বলতে পারেন আই ক্যান সি, আমি দেখতে পাচ্ছি, এভাবে বলা যায়। আবার বলতে পারেন যে এইবল দিয়েও বলা যায়, যে আম এইবল টু সি। ঠিক আছে, আম ও, এইবল টু সি, আমি দেখতে সক্ষম। দুইভাবে বলতে পারেন। ক্যান দিয়ে বলা যায়, ক্যানের অর্থ তিনটা। ঠিক আছে, দেখতে পারি, পারবো, পারছি, তিনোটাই ও হয়। ভাই, ঠিক ঠিক আছে। আছে ভাই, আমি এর জন্য আর বললাম এবল যে দিয়ে বললে এটা বলতে পারেন যে আম এবল টু সি, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, হুম, ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। দেখেন, কেউ যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সরাসরি বলবেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আচ্ছা, আশা করি স্লাইডটা দেখতে পাচ্ছেন। জি, আমি উচ্চারণগুলো আবার বলে দিচ্ছি। যারা ক্লাস গত ক্লাস করেন নাই তাদের জন্য, আর যারা করেছেন তাদের জন্যও, যে আবার আপনাদের রিভাইজ হয়ে যাবে। ঠিক স্যার আছে। একটু জুম দিলে ভালো হয়। আচ্ছা, দেখেন, ওয়েক আপ। জি, ঠিক জি, আছে, জি, ওকে ওয়েক স্যার। আপ জাগ্রত হওয়া, ওয়েক আপ। তারপর স্লিপ, স্লিপ ঘুমানো, স্লিপ ঘুমানো। তারপরে সে দোয়া, মানে দোয়া পড়া। এখানে বলতে পারেন রিসাইট দোয়া। একটু হ্যাঁ, জুম এটাও। করলে ভালো হতো স্যার। আচ্ছা, জুম আরো করা লাগবে। ঠিক আছে, ইজ ইট এনাফ নাও? আবার ওকে। বলেন শুরু থেকে। আচ্ছা, ওয়েক Enough, আপ। enough. ঠিক আছে, ওয়েক আপ জাগ্রত হওয়া। তারপর স্লিপ ঘুমানো। সে দোয়া, দোয়া পড়া, অথবা রিসাইট। হ্যাঁ, রিসাইট তেলাওয়াত করা, বা রিসাইট। ঠিক আছে, রিসাইট দোয়া, দোয়া পড়া বা দোয়া তেলাওয়াত করা, যেটাই বলেন। যে মেক ব্যাড, মানে বিছানা গুছানো। তারপর এন্টার, ঠিক আছে, প্রবেশ করা। এক্সিট, বের হওয়া। ব্রাশ, ব্রাশ করা। তারপর গার্গল, মানে কুলি করা। ঠিক আছে, গার্গল কুলি করা, যে আমরা কুলি করি। ওয়াশ, ওয়াশ ধৌত করা। ওয়াইপ, মোছা, ওয়াইপ মোছা। টেক অ্যাবলুশন, মানে টেক অ্যাবলুশন, অ্যাবলুশন অজু। অজু, টেক অ্যাবলুশন মানে অজু করা।
আর টেক শাওয়ার মানে হচ্ছে গোসল করা, টেক শাওয়ার গোসল করা। তারপর ওয়্যার পরিধান করা, ওয়্যার পরিধান করা। টেক অফ কাপড় খোলা, টেক অফ কাপড় খোলা। টার্ন অন চালু করা, টার্ন অন চালু করা। আচ্ছা, এটা দিয়ে একটা উদাহরণ দেই যে টার্ন অন, যদি বলি যে আমি লাইটটি অন করব, হাউ টু সে, আমি লাইটটি অন করব, এটা কিভাবে বলবেন একজন? তারিফ হাসান ভাই। I am turn on the হ্যাঁ, lamp. দেখেন এটা তো উইল দিয়ে বলা যায়, আই উইল I মানে will করব, turn টার্ন turn on অন light. The দ্য light. লাইট। ঠিক আছে, Alright. সিম্পল, কিন্তু একবারে সিম্পল ভাবে চিন্তা করবেন, আই উইল টার্ন অন দ্য লাইট। ঠিক আছে, এখন যদি বলি আমি লাইটটি বন্ধ করব, I will turn off the light. হ্যাঁ, আই Turn উইল on. টার্ন অফ দ্য লাইট। ঠিক আছে, টার্ন অন আর টার্ন অফ। টার্ন অন হচ্ছে চালু করা, আর টার্ন অফ বন্ধ করা। ঠিক আছে, টেক অফ মানে হচ্ছে কাপড় খোলা বা কোনো কিছু খোলা, যে আমি যদি বলি এখন আমি আমার জুতা খুলবো, আমি আমার জুতা খুলবো, যে আই I উইল will take off my টেক shoes. অফ মাই ভাই শুজ। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি। ভাই হলো টেক অফ মানে যাত্রা করা না? হুম। টেক টেক অফ অফ, মানে টেক অফ মানে উড্ডয়ন করা, বলতে পারেন যে মানে ছেড়ে ওটাই চলে ওটাই গেল। ওটাই ঠিক হ্যাঁ আছে, ওটাই ওই এটা যে বিমানের যাত্রা ক্ষেত্রে করা। যেটা কথা হ্যাঁ বলতেছেন। হ্যাঁ, ঠিক আছে, ওইটা বুঝতে পারছি যে আপনি বিনা, ঠিক টেক অফ মানে চলে যাওয়া। ঠিক আছে, ওটা ওই ঠিক ক্ষেত্রে আছে। ব্যবহার হয়, কোনো সমস্যা নাই। আর এনে টেক অফ কাপড় খোলা বলা বলা হয়েছে, কিন্তু এটা সবকিছুই খোলা হবে। টেক অফ মানে কোনো কিছু থেকে কোনো কিছু বিচ্ছিন্ন হয়ে গেলেই উই ক্যান ইউজ ইট, মানে টেক অফটা ব্যবহার করতে পারবো। যে কাপড় খোলা অর্থে যে এটা ব্যবহার করতে হবে এরকম না। ঠিক আছে, সব ক্ষেত্রে, জি, যে আমি আমার জুতা খুলবো তখন হচ্ছে টেক অফটা ব্যবহার আই করতে হবে, উইল যে টেক আই অফ উইল মাই টেক শুজ। অফ মাই শুজ। ঠিক আছে, আমি জি আমার জুতা খুলবো। পরে বলতে পারেন যে আমি বোতলের বোতলের যে ক্যাপ থাকে, হ্যাঁ, হুম বোতলের ক্যাপ খুলবো। ঠিক আছে, আই উইল টেক অফ দ্য ক্যাপ অফ বোতল। ঠিক আছে, বলতে পারেন যে দ্য ক্যাপ অফ দ্য বোতল হচ্ছে বোতলের ক্যাপ, মানে বোতলের যে মুখটা যেটাকে জি ভাই। বলা হয়, যে আই উইল টেক অফ দ্য ক্যাপ অফ দ্য বোতল, এভাবে বলা যায়। এখন এখানে প্রশ্ন করতে পারেন যে খোলা তো বুঝলাম, এখন পরিধান করা মানে কি বা পরা মানে কি? কে বলতে পারবেন? হু উইল সে Where? অ্যাবাউট দ্যাট? Where? ভাই হলো Where? পুট অন মানে পরা। হ্যাঁ, ওয়্যার আছে আর একটা পুট অন, অনেক Put ভালো, on. অনেক জানেন, দেখা যায় পুট অন ব্যবহার করতে পারি। ঠিক আছে, যা আমি আমার জামা পরবো, আই উইল আমি পুট অন মাই হ্যাঁ, আই উইল, শার্ট। Put on my হ্যাঁ, আই shirt. আই উইল উইল পুট অন পুট মাই অন শার্ট। মাই শার্ট। আমি জুতা পরবো, আই উইল I পুট will অন put মাই on শুজ। my shoe. হ্যাঁ, আই উইল পুট অন মাই শুজ। ঠিক আছে, এখন যদি বলি আমি জুতা পরবো না, আই উন্ট I আই won't পুট অন মাই take শুজ। off my হ্যাঁ, shoe. আই ওন্ট পুট অন মাই শুজ, আমি আমার জুতা পরবো না, আমি আমার জামা পরবো না। I আই won't উন্ট take off my পুট dress. হুম, হুম না, জামা পরবো না, দেখেন পরবো না, I won't আই wear. ওন্ট, I won't take off my ওটা dress. হচ্ছে, হ্যাঁ, খোলার ক্ষেত্রে Take যদি off. খুলবো না বললে টেক অফ, পরবো টেক না অফ তাহলে পরবো না পুট টেক অন। অফ। ঠিক আছে, আই ওন্ট পুট অন মাই শুজ, আমি আমার জুতা পরবো না। তুমি কি জুতা পরবে? উইল ইউ পুট উইল ইউ পুট অন ইওর শুজ। হ্যাঁ, উইল ইউ পুট অন ইউর শুজ, অথবা শুজ সরাসরি ব্যবহার করতে পারেন, যে উইল ইউ পুট অন শুজ, তুমি কি জুতা পরবে? ঠিক আছে, তুমি কি পরবে? হোয়াট উইল ইউ পুট অন। হ্যাঁ, হোয়াট উইল ইউ পুট অন, তুমি কি পরবে? ঠিক আছে, তাহলে এই তিনটা কনফিউশন আছে আরো, টেক জি না। চারটা, টেক অফ, পুট অন, টার্ন অন Wear. আর টার্ন অফ। ঠিক আছে, তারপর দেখেন নেক্সট ওয়ান, পারফর্ম সালাহ মানে নামাজ পড়া, পারফর্ম সালাহ নামাজ পড়া। দেন প্রে প্রার্থনা করা বা উপাসনা করা, বলতে পারেন রিসাইট তেলাওয়াত করা। মেমোরাইজ মুখস্থ করা, মেমোরাইজ মুখস্থ করা। তারপরে গিভ সালাম বা সালাম দেওয়া। স্টাডি, স্টাডি, এটা কিন্তু একটা বলে দিয়েছিলাম আপনাদের, এস এর পরে যদি টি থাকে, মানে যেটাকে আমরা টি বলবো, ঠ এর মতো উচ্চারণ করব, এস এর পরে যদি থাকে তাহলে এটা ট এর মতো উচ্চারণ হবে। হ্যাঁ, স্টাডি, এখানে স্টাডি বলতে পারবো না, উই হ্যাভ টু সে Study. স্টাডি।
ঠিক আছে, এস এর পরে থাকলে টি এর মতো উচ্চারণ হবে, প্রনাউন্সিয়েশন উইল বি টি। আদারওয়াইজ যদি টি এস এর পরে না থাকে, ঠিক আছে, যদি এক্সট্রা থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা থি এর মতো প্রনাউন্সিয়েশন উচ্চারণ উইল করব, ট আর ঠ এর মাঝখানে, ঠিক আছে, ঠি বা ঠিচ এরকম। আর স্টাডি অধ্যয়ন করা। তারপর দেখেন সুইপ, ঝাড়ু দেওয়া, সুইপ ঝাড়ু দেওয়া। ক্লিন পরিষ্কার করা, ক্লিন পরিষ্কার করা। এক্সারসাইজ, এক্সারসাইজ শরীর চর্চা করা। টেক প্রিপারেশন মানে হচ্ছে প্রস্তুতি নেওয়া, টেক প্রিপারেশন প্রস্তুতি নেওয়া। আচ্ছা, আমি আমার পরীক্ষার প্রস্তুতি নিব। I will take preparation আই উইল টেক for my প্রিপারেশন I ফর will এক্সাম। take Preparation of my preparation exam. আই উইল টেক my প্রিপারেশন exam. ফর মাই এক্সাম। ঠিক আছে, আমি আমার পরীক্ষার প্রস্তুতি নিব। তারপরে ফিনিশ, দেখেন শেষ করা, যে তুমি কি শেষ করবে। উইল ইউ ফিনিশ? Will finish. উইল ইউ ফিনিশ, তুমি কি শেষ করবে। উইল ইউ ফিনিশ, তারা কি শেষ করবে। they will Will উইল দে finish. ফিনিশ? will they Will they finish? finish? তারা কি শেষ They করবে, will, উইল দে ফিনিশ। they will হ্যাঁ, উইল দে finish. ফিনিশ, তারা কি শেষ Will করবে। they? আচ্ছা, স্টার্ট শুরু করা, আমরা শুরু করব। উই উইল We স্টার্ট। will start. আমরা কাজটি শুরু করব। উইল We স্টার্ট will দ্য ওয়ার্ক। start The work. the work. উই উইল স্টার্ট দ্য ওয়ার্ক, আমরা কাজটি The শুরু work. করব। উই The উইল work. স্টার্ট দ্য ওয়ার্ক। আচ্ছা, তারপর হচ্ছে কমপ্লিট, সম্পূর্ণ করা। ঠিক আছে, কমপ্লিট হচ্ছে সম্পূর্ণ করা। তাহলে আমরা সম্পূর্ণ করব। উই উইল Will 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 complete I work. complete উই my? উইল কমপ্লিট, আমরা সম্পূর্ণ করব। যদি বলি তুমি কি সম্পূর্ণ করবে। উইল ইউ কমপ্লিট? Will you Will complete? you complete? হ্যাঁ, উইল ইউ কমপ্লিট, তুমি কি সম্পূর্ণ করবে। আচ্ছা, তারা সম্পূর্ণ করবে না। দে ওন্ট they কমপ্লিট। They won't They complete. will. they won't complete. দে ওন্ট কমপ্লিট, তারা সম্পূর্ণ করবে না, দে ওন্ট কমপ্লিট। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন অনুশীলন করা, প্র্যাকটিস, প্র্যাকটিস। হ্যাঁ, প্র্যাকটিস না, এটা হচ্ছে প্র্যাকটিস, প আর ফ প্র্যাকটিস। এর মাঝখানে। হ্যাঁ, ফি ফি সি প্র্যাকটিস, অনুশীলন করা, যে আমরা Practice. অনুশীলন করব। উই উইল We will প্র্যাকটিস। practice. উই উইল প্র্যাকটিস, আমরা অনুসরণ করব। আমরা অনুশীলন করব না। উই We ওন্ট won't We প্র্যাকটিস। won't হ্যাঁ, উই practice. ওন্ট প্র্যাকটিস, আমরা অনুশীলন করব না। উই উইল আচ্ছা, তারপর প্র্যাকটিস মোর। রিভাইজ, রিভাইজ হচ্ছে পুনরায় পড়া। ঠিক আছে, রিভাইজ। তারপর প্লে, প্লে খেলা। ওয়ার্ক কাজ করা। তারপর হচ্ছে স্পিক, স্পিক কথা বলা। এখানে দেখেন টি এর মতো কিন্তু এটাও সেম, এস এর পরে যদি ফি থাকে তাহলে এটা পি এর মতো উচ্চারণ হবে। ঠিক আছে, স্পিক, এখানে কিন্তু স্পিক বলতেছি না, স্পিক। আর এটা প্র্যাকটিস, দেখেন প্লে, প্লে, স্পিক। ঠিক আছে, কথা বলা। তারপর টেক রেস্ট, টেক রেস্ট বিশ্রাম নেওয়া। ওয়েট অপেক্ষা করা, যে তুমি অপেক্ষা করবে। ইউ উইল You ওয়েট। will wait. হ্যাঁ, আমি অপেক্ষা করব। আই I উইল will ওয়েট। wait. I will হ্যাঁ, আমি wait. তোমার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ। I will Wait wait for for you. you. আমি তোমার জন্য অপেক্ষা করব না। আই I ওন্ট won't ওয়েট। wait I for you. will হুম। won't wait for you. তুমি কি আমার জন্য অপেক্ষা করবে। উইল ইউ ওয়েট ফর মি? Are you? Will you wait for you for me? হ্যাঁ, উইল ইউ ওয়েট ফর মি, তুমি কি আমার জন্য অপেক্ষা করবে। আচ্ছা, তুমি কি আমার জন্য অপেক্ষা করবে না। ওন্ট ইউ ওয়েট Won't ফর মি? you wait for me? Won't Want wait for me? হ্যাঁ, ওন্ট ইউ ওয়েট ফর মি। ঠিক আছে, ওন্ট ইউ ওয়েট ফর মি, তুমি কি আমার জন্য অপেক্ষা করবে না। আচ্ছা, তারপর দেখেন চেঞ্জ, পরিবর্তন করা, চেঞ্জ পরিবর্তন করা। তারপর গো আউট, বাহিরে যাওয়া। গো আউট হচ্ছে বাহিরে যাওয়া, যে আমরা বাহিরে যাব। উইল গো আউট। We We'll go will out. go out. হ্যাঁ, উই উইল গো আউট, আমরা বাহিরে যাব। আচ্ছা, আমরা বাহিরে যাব না। We আচ্ছা won't ভাই, go out. ভাই এখানে গো আউটসাইড বললে হবে না? হ্যাঁ, আউটসাইডও বলা যায়। ঠিক আছে, দুইটাই বলতে পারেন, যে গো আউট অথবা গো আউটসাইড, আমরা বাহিরে যাব। এখন যদি বলি আমরা ভিতরে আসব,
উই উইল will কাম ইন। come কাম Come, ইন Come, অথবা come, কাম will ইনসাইড, come, ঠিক আছে? come ইউ ক্যান inside. ইউজ বোথ অফ দেম, নো প্রবলেম। উই উইল কাম ইন, উই উইল inside. কাম ইনসাইড, আমরা ভিতরে উইল আসবো, কাম ইন অথবা উইল কাম ইনসাইড, ঠিক ঠিক আছে। আছে? ইউ ক্যান ইউজ বোথ অফ দেম, নো প্রবলেম। তারপর অন্ডার, ঘুরে বেড়ানো। অন্ডার হচ্ছে ঘুরে বেড়ানো, ঠিক আছে? অন্ডার, ঘুরে বেড়ানো। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে টুমোরোস প্ল্যান মানে আগামীকার পরিকল্পনা, কি কি করব এটা আমরা হচ্ছে একদিনে যা যা করি তা এই স্ট্রাকচারে বলতে পারি, ঠিক আছে? এটা একটা স্ট্রাকচার, বলার পদ্ধতি। আপনাদের কাজ হচ্ছে এইটা পড়ার পর, আচ্ছা আমি মিউট করে দিচ্ছি একটু, ব্যাকগ্রাউন্ড, আপনাদের ব্যাকগ্রাউন্ড আওয়াজ আওয়াজ আসতেছে। আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম, যে এটা একটা স্ট্রাকচার, ঠিক আছে? এটা ফলো করে ইউ হ্যাভ টু মেক ওন, যে আপনার নিজের একটা তৈরি করে ট্রাই করবেন, ঠিক আছে? যখন নিজে একটা তৈরি করতে পারবেন, দ্যাট উইল বি অ্যাচিভমেন্ট ফর ইউ, ঠিক আছে? কিন্তু এটা দেখে দেখে নিজে একটা তৈরি করবেন নিজের মতো করে, ঠিক আছে? দেখেন এখানে কি দেওয়া আছে। আচ্ছা এই কার সমস্যা? আমি একটু সকলকে মিউট করে দিচ্ছি, হ্যাঁ? হুম। আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম, যে একটু আমরা দেখি কিভাবে এটা সাজানো হয়েছে। প্রথমে দেখেন আমরা সকালে উঠে যেটা করি সাধারণত, হ্যাঁ, সেইখান থেকে সকাল হয়েছে, যে আই উইল ওয়েক আপ অ্যাট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হব, ঠিক আছে? দেন আই উইল সে দোয়া, এরপর আমি দোয়া পড়ব। দেন আই উইল মেক মাই বেড, আই উইল মেক মাই বেড, এরপর আমি আমার বিছানা গুছাবো। দেন আই উইল গো টু ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাব। দেন আই উইল ওপেন দ্য ডোর, এটা দেখেন ওপেন, ঠিক আছে? ওপেন, আমরা ওটা পড়েছি না, ও, ও, ঠিক আছে? ওপেন দ্য ডোর, এরপর আমি দরজা খুলবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, যে এরপর আমি আমার দাঁত ব্রাশ করব। এখানে দেখেন বারবার কিন্তু দেন দেওয়া আছে। দেন ছাড়াও নিচে দেখতে পাবেন, Yeah. দেন ছাড়াও উই হ্যাভ টু ইউজ, যে দেন নেক্সট টু, Next. নেক্সট বলা যায়। তারপর হচ্ছে আফটার আফটার দ্যাট। ওয়ার্ডস বলতে পারেন, আফটার দ্যাট বলতে পারেন, ঠিক আছে? একটার স্যার পরে একটা দেন ইউজ অর্থ করলে। কি? জি, দেন অর্থ কি? দেন দেন এরপর, এখানে Therefore, এরপর বা তারপর অর্থ এখানে আসছে, ঠিক আছে? থ্যাংক ইউ। কিন্তু দেন অর্থ তখনও হয়, কিন্তু এটা ইট ডিপেন্ডস অন সিচুয়েশন, যে অনেক কিছুর অর্থ যে চেঞ্জ হয়ে যায় সিচুয়েশনের উপরে। জি এইখানে দেনের অর্থ আসছে এরপর বা তারপর, জি ঠিক আছে? কিন্তু দেনের অর্থ দেখবেন আর এখানে এখন, এখনো হয়, জি এরকমও হয়, যে এটা বললাম যে সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, জি ঠিক আছে? আর দেনের সিমিলার কি অর্থ কি হইতে পারে বললাম, যে নেক্সট টু, আফটার নেক্সট, আফটার আফটার দ্যাট, ওয়ার্ডস, আফটার। আফটার দ্যাট, লেইটার, এটা ইউজ করতে পারেন, লেইটার, ঠিক আছে? লেইটারটাও হচ্ছে জি এরপরে বা তারপরে বা পরে। এই সরি। ট্রেনের বিপরীতে এটাও ব্যবহার করা যাবে। জি, দেনের পরিবর্তে এগুলো ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। ইউ ক্যান ইউজ অল অফ দেম, দেন, নেক্সট, লেইটার, আফটার ওয়ার্ডস, আফটার দ্যাট। বারবার যদি দেন বলেন তাহলে এটা শুনতেও মানে অত ভালো শোনায় না, কিন্তু একটা একবার দেন বলতেছেন, দেখেন আমি যদি বলি, দেখেন দেন, এখানে যদি বলি নেক্সট, আই উইল স্টার্ট মাই এভলিউশন, যে এরপর আমি অজু অজু শুরু করব। ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস, সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস, অ্যান্ড থার্ডলি আই উইল ওয়াশ মাই লেগস, যে প্রথমত আমি আমার হাত ধোবো, দ্বিতীয়ত মুখ ধৌত করব, এবং তৃতীয়ত আমি আমার পা ধৌত করব। তারপরে বললেন যে আফটার দ্যাট আই উইল কমপ্লিট মাই অ্যাবলিউশন, যে এরপর আমি আমার অজু সম্পূর্ণ করব। লেইটার আই উইল ওয়াইপ মাই ফেস, যে এরপর আমি আমার মুখ মুছবো। আফটার ওয়ার্ডস আই উইল ওয়াইপ মাই হ্যান্ডস, এরপর আমি আমার বা তারপর আমি আমার হাত মুছবো, ঠিক আছে? যে ফাইনালি আই উইল ওয়াইপ মাই লেগস, যে অবশেষে আমি আমার পা মুছবো, ঠিক
ঠিক আছে, একটার পর মানে এক এক সময় একটা ইউজ করলে এটা শুনতেও ভালো শোনায়, হ্যাঁ, শ্রুতি মধুর শোনায়। ঠিক আছে। একটা প্রশ্ন এ- ছিল জি। ভাই, ওই যে টেক অ্যাবলোশন মানে তো অজু করা, কিন্তু এখানে টেকটা আসলো না, কারণটা কি? টেক আই উইল স্টার্ট মাই অ্যাবলিউশন। আচ্ছা দেখেন এখানে শুরু করা, যে আই উইল স্টার্ট মাই অ্যাবলিউশন, আমি আমার অজু শুরু শুরু করব। যদি বলেন যে আমি অজু করব, বলতে পারেন আই উইল টেক অ্যাবলিউশন, আমি অজু করব। ঠিক আছে, এখানে যেহেতু ও, শুরু করা আর বলে আর বোঝাচ্ছে, যখন এই জন্য হচ্ছে স্টার্ট দেওয়া হয়েছে, কোনো সমস্যা নাই, দুইটাই ইউজ করতে পারেন, যে আই উইল টেক অ্যাবলিউশন, যে আমি আমি অজু করব বলতে এখানে বলা হচ্ছে কিন্তু আমি অজু শুরু করব, এই জন্য স্টার্টটা জি, ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, যে আই উইল স্টার্ট মাই অ্যাবলিউশন, যে আমি আমার অজু শুরু করব। তারপর দেখেন ঠিক যে আছে। নেক্সট আই উইল এন্টার মাই রুম, যে আমি আমার রুমে প্রবেশ করব। অ্যান্ড আফটার দ্যাট আই উইল ওয়্যার মাই ড্রেস, আমি জামা পরিধান করব। আই উইল ওয়্যার মাই ড্রেস, আমি জামা পরিধান করব। ওয়্যারের কিন্তু আরেকটা সিনোনিম বলেছিলাম, put on, পুট টন। অন। হ্যাঁ, ইউ ক্যান সে যে আই উইল পুট অন মাই put ড্রেস। on my dress. ঠিক আছে, আমি আমার জামা পরিধান করব, আই উইল পুট অন মাই ড্রেস। তারপর দেখেন ওয়্যার যেগুলো যেখানে ওয়্যার ব্যবহার করা হয়েছে সবগুলোতেই পুট অন ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যে Put, আই উইল put, ওয়্যার মাই ক্যাপ, আমি আমার টুপি পরিধান করব। যদি বলতে চাই আমি আমার টুপি খুলবো, আই উইল টেক অফ। মাই ক্যাপ। ঠিক take আছে, off আই my উইল টেক অফ মাই ক্যাপ, টেক অফ। আমি আমার মাথা থেকে টুপি খুলবো। আই আই উইল উইল টেক অফ I মাই will take ক্যাপ off ফ্রম ক্যাপ মাই my হেড। cap হ্যাঁ, ফ্রম মাই হেড, ফ্রম শুধু মাই ফ্রম হেড। মাই ফ্রম হেড। মাই ফ্রম মাই হেড। হ্যাঁ, আই উইল টেক অফ, আই উইল টেক অফ দ্য ক্যাপ ফ্রম মাই হেড, যে আমার মাথা থেকে টুপিটা পরিধান করব, খুলবো। ঠিক আছে, যে এরকম হচ্ছে, প্রথম হচ্ছে ট্রাই টু মেক সেন্টেন্স বিগ ইন দিস ওয়ে, যে যেটা বললাম যে আই উইল টেক অফ, আমি খুলবো। ঠিক আছে, আই উইল টেক অফ, তারপর একটা অবজেক্ট দিয়ে দিলেন মাই ক্যাপ, আমার টুপি খুলবো, কোথা থেকে খুলবো এটা বসাই দিলেন ফ্রম মাই হেড। from my head. ঠিক আছে। আচ্ছা তারপর দেখেন কি আছে, আই উইল গো টু দ্য মস্ক, আই উইল গো টু দ্য মস্ক, আমি মসজিদে যাব। আই উইল গো টু দ্য মস্ক, মসজিদে যাব। দেন বা নেক্সট, লেটার, যেটা ব্যবহার করেন আই উইল এন্টার দ্য মস্ক, মসজিদে প্রবেশ করব। ঠিক আছে। অ্যান্ড আফটার দ্যাট আই উইল প্রে ফজর সালাহ, এরপর আমি ফজরের নামাজ পড়ব। অ্যান্ড দেন আই উইল প্রে টু আল্লাহ, আল্লাহর কাছে প্রার্থনা করব। দেন আই উইল রিটার্ন টু মাই হোম, আমি আমার বাড়িতে ফিরে আসব। ঠিক আছে, আই উইল রিটার্ন টু মাই হোম। আচ্ছা দেন ভাই, আই উইল এখানে রিসাইট দ্য হোলি কোরআন। জি। আই উইল ব্যাক টু মাই হোম এভাবে দিলে হ্যাঁ হবে হ্যাঁ না? বলতে পারেন, আই উইল ব্যাক টু মাই হোম, অথবা আই উইল কাম ব্যাক মাই হোম, এটা ব্যবহার করেন, যে ফিরে আসা। ঠিক আছে, কাম ব্যাক অথবা ব্যাক জি। টু মাই হোম। রিটার্ন ব্যবহার করতে পারেন, কাম ব্যাক ব্যবহার করতে পারেন, ব্যাক ব্যবহার করতে পারেন। ঠিক আছে, ইউ ক্যান ইউজ থ্রি জি। অফ দেম, তিনোটাই ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, যে আই উইল রিটার্ন টু মাই হোম, আই উইল কাম ব্যাক মাই হোম, আই উইল ব্যাক টু মাই হোম, তিনোটাই ব্যবহার করতে পারেন। যে আই উইল ভাই রিসাইট দ্য ধন্যবাদ। হোলি কোরআন, আমি কোরআন তেলাওয়াত করব। দেন আই উইল ওয়াক সাম টাইম, কিছু সময় হাঁটবো। যে আই উইল রান সাম টাইম, আমি কিছু সময় Or দৌড়াবো। নেক্সট আই উইল এক্সারসাইজ সাম টাইম, আমি কিছু সময় শরীর চর্চা করব। অ্যান্ড দেন আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, আমি সকালে নাস্তা করব। এখানে দেখেন হ্যাভ অর্থ কিন্তু আছে না, এখানে হ্যাভ এর অর্থটা হচ্ছে খাওয়া, খাওয়া অর্থ আসছে। ঠিক আছে, জি ভাই। এখানে হ্যাভ অর্থ খাওয়া অর্থ আসছে। এই যে বললাম যে সিচুয়েশন এর উপর অর্থেরও নির্ভর করে। ঠিক আছে, যে কোন জায়গায় এই জিনিসটা বা এই শব্দটা বা ওয়ার্ডটা বসতেছে। ঠিক আছে, এরকম সিচুয়েশন ভেদে আপনার দেখবেন যে অর্থের চেঞ্জ হচ্ছে। যেরকম এখানে হ্যাভটা দেখতেছেন, হ্যাভ অর্থ আছে, যে যদি বলতে চায় আমার একটি কলম আছে, তখন আই হ্যাভ হ্যাভ আ এ পেন। পেন, আমার একটি কলম আছে, তাই না? এখন এখানে দেখেন জি ভাই। হ্যাভ চলে আসছে।
তাহলে এখানে যদি বলি আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, কি বলা যায়? আমার ব্রেকফাস্ট হবে বা আছে, এরকম হবে না কিন্তু। না ভাই, হ্যাঁ, এখানে আমি খাওয়া অর্থে ব্রেকফাস্ট বুঝাই। খাবো, মানে আমি সকালে নাস্তা খাবো। ঠিক আছে, এটা একটু লক্ষ্য করেন যে বার এখানে কিন্তু I বার have হিসেবে আসছে, হ্যাভটা I খাওয়া have অর্থে। to go. কি অর্থ হবে? I have to go. হ্যাঁ, আই হ্যাভ টু গো, এটা বলতে পারেন যে আমাকে যেতে হয় বা আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। ঠিক আছে, ওটা প্যাটার্ন সামনে, ওটা দেখবেন প্যাটার্নের ভিতরে আছে ভাই আমাদের। হ্যাভ দ্বারা হ্যাঁ, আই হ্যাভ টু গো, ওটা তো আপনার এই বাধ্যবাধকতা বুঝাইলো এরকম। আই হ্যাভ টু গো মানে হচ্ছে আমাকে যেতে হয় বা আমাকে যেতে হবে। হ্যাঁ, দুইটা মিনিং এ আসে। ঠিক আছে, আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হয় বা আমাকে খেলতে হবে আই বলতে হ্যাভ পারেন টু যে। রিড। হ্যাঁ, আমাকে পড়তে হবে। ঠিক আছে, আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে, ঠিক আছে। এরকম। আচ্ছা, তারপর দেখেন আই উইল টেক প্রিপারেশন ফর মাই ক্লাস, যে আমি আমার ক্লাসের প্রস্তুতি নিব। দেখেন এখানে নেক্সট ব্যবহার করা হয়েছে, যে তারপরে বলতে পারেন যে আফটার দ্যাট আই উইল ওয়েট ফর দ্য বাস, যে আমি বাসের জন্য অপেক্ষা করব। আই উইল গো টু মাই মাদ্রাসা, যে আমি আমার মাদ্রাসায় যাব। আই উইল এন্টার মাই ক্লাসরুম, ক্লাসরুমে প্রবেশ করব। আই উইল গিভ সালাম টু মাই টিচার, যে আমি আমার শিক্ষককে সালাম দিব। আই উইল পুট মাই ব্যাগ অন দ্য টেবল, আই উইল পুট মাই ব্যাগ অন দ্য টেবল, এরপর আমি টেবিলের উপর আমি আমার ব্যাগটি রাখবো। অন দ্য টেবল, দেখেন অন দ্য টেবল হচ্ছে টেবিলের উপরে। ঠিক আছে, অন দ্য টেবল, টেবিলের উপর। আচ্ছা, এখন টেবিলের সামনে ওটাও দেখতে পারবেন যে যদি বলতো যে টেবিলের সামনে, তাহলে হতো ইন ফ্রন্ট অফ In দ্য front টেবল। ঠিক or আছে, in এই front of the প্রিপজিশন table. আসবে সামনে ইনশাল্লাহ, ওটাও দেখতে পারবেন। দেখেন, তারপর নেক্সট আই উইল স্টার্ট মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাস শুরু করব। ফার্স্টলি আই উইল লার্ন অ্যারাবিক, সেকেন্ডলি আই উইল লার্ন ইংলিশ, থার্ডলি আই উইল লার্ন বাংলা, অ্যাট লাস্ট, অ্যাট লাস্টের জায়গায় ফাইনালি বলতে পারেন, যে ফাইনালি বা লাস্টলি, অবশেষে, পরিশেষে। ঠিক আছে, ফাইনালি, লাস্টলি, অ্যাট লাস্ট, যে আই উইল লার্ন ম্যাথ, যে সর্বশেষে আমি গণিত শিখব। যেমন নেক্সট বা লেটার আই উইল ফিনিশ মাই ক্লাস, নেক্সট আই উইল কাম ব্যাক টু মাই হোম, এই দেখেন কাম এখন আসছে, কাম ব্যাক। ঠিক আছে, জি অথবা ভাই। রিটার্ন টু মাই হোম বলতে পারেন, অথবা ব্যাক টু মাই হোম। ঠিক আছে, তিনোটাই ব্যবহার করতে পারেন, যে আই উইল গিভ সালাম টু মাই মাদার, আই উইল টেক অফ মাই শুজ, টেক অফ মাই শুজ মানে জুতা খুলবো। খুলবো। খুলে আই উইল চেঞ্জ মাই ড্রেস, জামা পরিবর্তন করব। আই উইল টেক শাওয়ার, গোসল করব। যে আই উইল পারফর্ম জোহর সালাত, জোহরের নামাজ পড়া, পারফর্ম জোহর সালাত। যে Perform. আই উইল হ্যাভ লাঞ্চ, যে আমি আমার লাঞ্চ করব বা দুপুরের খাবার খাবো। এখানে যদি ইট বলতেন তাহলে কিন্তু হইতো। আবার টেকও বলতে পারেন, যে আই উইল টেক মাই লাঞ্চ, আই উইল টেক মাই লাঞ্চ, আই উইল হ্যাভ ভাই মাই তাই, লাঞ্চ, আই ভাই উইল তাহলে ইট এখানে মাই ইটও লাঞ্চ। বলা যাবে। হ্যাঁ, ইটও বলা যাবে। ঠিক আছে, Nice. ইটও বলা ঠিক যায়। আছে। হ্যাভটা একটু অ্যাডভান্স, এজন্য হ্যাভের ইউজটা এখানে দেখতেছেন বেশি, যে হ্যাভ দিয়েই বলে নেটিভ স্পিকার যারা, তাদের ইটের পরিবর্তে হ্যাভটাই বেশি ইউজ করে। ঠিক আছে, যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন। তারপর দেখেন যে আই উইল টেক রেস্ট সামটাইম, যে কিছু সময় বিশ্রাম নেব। আই উইল পারফর্ম অ্যাজ আসর সালা, আই উইল গো আউটসাইড, দেখেন আউটসাইড, অথবা আউট দিলেও কিন্তু হয়ে যায়। ঠিক আছে, আই উইল গো আউট, আমি বাইরে যাব। অথবা আই আই উইল গো Go. আউটসাইড। আর ইনসাইড হচ্ছে ভিতরে, যদি বলেন আমি ভিতরে আসব, আই উইল গো ইনসাইড, আই সরি উইল আই উইল কাম ইনসাইড। আই উইল কাম ইনসাইড। অথবা আই Come উইল inside. কাম ইন, আমি ভিতরে আসব। ঠিক Come আছে, in. তারপর দেখেন আই উইল ওয়ান্ডার, মানে হচ্ছে ওয়ান্ডার, ঘোরাফেরা করা। আই উইল ওয়ান্ডার, যে আমি ঘোরাফেরা করব। নেক্সট আই উইল গো টু দ্য ফিল্ড, যে আমি মাঠে যাব। তারপর নেক্সট আই উইল প্লে সামটাইম, আমি কিছু সময় খেলবো। ফার্স্টলি আই উইল প্লে ফুটবল, সেকেন্ডলি আই উইল প্লে ক্রিকেট, অ্যান্ড থার্ডলি আই উইল প্লে ব্যাডমিন্টন। যে প্রথমত ক্রিকেট খেলবো, দ্বিতীয়ত যে প্রথমত ফুটবল খেলবো, দ্বিতীয়ত ক্রিকেট খেলবো, এবং তৃতীয়ত ব্যাডমিন্টন খেলবো। যে আফটার দ্যাট আই উইল পারফর্ম মাগরিব সালাত, যে মাগরিবের নামাজ পড়বো। আফটার দ্যাট বা নেক্সট লেটার, যে আই উইল রিটার্ন টু মাই হোম, আই উইল কাম ব্যাক টু মাই হোম, আই উইল ব্যাক টু মাই হোম। Back to home. তিনোটাই বলতে পারেন, যে আই উইল এন্টার মাই স্টাডি রুম, আমার পড়ার রুমে প্রবেশ করব। আই উইল টার্ন অন
দ্য লাইট, এই দেখেন টার্ন অন মানে লাইট জ্বালানো, বাতি জ্বালানো। আর অন টার্ন করা। অফ হচ্ছে বাতি নেভানো। যে আই উইল সুইপ মাই স্টাডি রুম, সুইপ ঝাড়ু দেওয়া। যে আই উইল ক্লিন মাই স্টাডি রুম, আমি আমার স্টাডি রুম বা পড়ার রুম পরিষ্কার করব। আই উইল স্টাডি লং টাইম, যে দীর্ঘ সময় অধ্যয়ন করব। ফার্স্টলি আই উইল রিড মাই বুকস, secondly I will memorize my lessons, and thirdly I will revise my previous lessons. At last but finally I will write my lessons. After that I will practice handwriting. And After that, but next, later, I will finish my homework. After that, but next, then I will have dinner. আমি দুপুরে রাতের খাবার খাবো। আফটার দ্যাট আই উইল পারফর্ম এশা সালাত, যে এশার নামাজ পড়বো। আফটার দ্যাট আই উইল সে দোয়া, যে আমি দোয়া করব। অ্যান্ড দেন আই উইল টার্ন অফ দ্য লাইট, যে লাইট বন্ধ করব। অ্যান্ড ফাইনালি, লাস্টলি, অ্যাট লাস্ট আই উইল স্লিপ অ্যাট 10 p.m., যে আমি রাত 10টায় ঘুমাবো। ঠিক আছে? আচ্ছা, আপনাদের এটা কাজ থাকবে যে নিজের একটা, হ্যাঁ, এই স্ট্রাকচারটা ফলো করে, হ্যাঁ, এই স্ট্রাকচারটা ফলো করে নিজের মতো করে একটা তৈরি করা। ঠিক আছে? নিজের মতো করে গুছায় একটা সুন্দর করে তৈরি করবেন। Okay. নেক্সট ক্লাসে হচ্ছে আমি হচ্ছে র্যান্ডমলি আই উইল আস্ক ইউ সাম পিপল, যে কিছু মানুষকে আমি জিজ্ঞাসা করার ট্রাই করব। ঠিক আছে? হুম। কিছু মানুষকে কি জিজ্ঞাসা করার ট্রাই ধরনের করব। একটু যদি কিছু কিছু আইডিয়া দিয়ে দিতেন তাহলে ভালো হতো, মানে কি বিষয় নিয়ে? কি বিষয় নিয়ে? সারাদিনে যেগুলো করবেন আপনি, দেখেন গতকাল কি করবেন, সরি আগামীকাল কি করবেন, এটা নিয়ে একটা মেক করবেন। এখানে দেখানো হয়েছে যে কি কি করা হয়, কি কি করা যায়। ভাই স্ক্রিনে ভাই কে আঁকাইতে যাবে, ভাই স্ক্রিনে যেন কেউ হ্যাঁ, দেখতে আঁকাইতেছে। পাচ্ছি এটা আমাদের কিছু স্টুডেন্ট এরকম করতেছে। ঠিক আছে? যাদের নামও শো করে স্ক্রিনে। ঠিক আছে? এরকম আর করেন না, যে নামও শো, আপনাদের নামও দেখাই, যে নাম যদি নেই তাহলে লজ্জা পাবেন হয়তো, বা এই জন্য নামও নিচ্ছি না। ঠিক আছে? এরকম আর করেন না কাইন্ডলি। আর যেটা বলতেছিলাম, যে নিজের মতো করে, হ্যাঁ, আপনার ওন একটা বানাবেন। ঠিক আছে? আপনি আগামীকাল কি করবেন এটা নিয়ে। ঠিক আছে? আমি এটা আগামী ক্লাসে আই উইল ট্রাই টু আস্ক সাম পিপল, যে কিছু মানুষকে জিজ্ঞাসা করার ট্রাই করব। আচ্ছা, আর আরেকটা হোমওয়ার্ক থাকবে, যেটা হচ্ছে এই দেখেন ইংলিশ থেকে বাংলা করো। ঠিক আছে? ইংলিশ থেকে আপনারা বাংলা করবেন। এটা জি। হচ্ছে খাতায় লিখবেন। ইভেন হচ্ছে এটা রিডিং প্র্যাকটিসের জন্য, হ্যাঁ, এটা রিডিং প্র্যাকটিসের জন্য, যে পড়বেন, ইউর রিডিং স্কিল উইল বি ইমপ্রুভড, যে আপনার রিডিং স্কিলটা ইমপ্রুভ হবে। ঠিক আছে? এটা ভাই পড়বেন এবং বাংলা করবেন। তারপর হচ্ছে এইটা দেখেন বাংলা থেকে ইংলিশ করা। ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের ট্রান্সলেশন যাতে ইমপ্রুভ হয় এজন্য এটা করা, যে ইংলিশ থেকে বাংলা করবেন। ঠিক আছে? এই দুইটা, আর আর হচ্ছে উপরে একটা, এই তিনটা হচ্ছে আপনাদের কাজ নেক্সট ক্লাসের জন্য, ফর আওয়ার নেক্সট ক্লাস। ওকে, এখন কারো কোনো কিছু থাকলে বলতে পারেন। জি, কে জানি কিছু ভাই বলতেছিলেন, হ্যাঁ। আপনি বললেন যে উইল বি, এই উইল মানে হবে, এখানে জি জি, উইল বি হবে কোন সময়, বা এই জিনিসটা আমি মানে ঘুরপাক খাই। আচ্ছা। উইল বি হবে কখন, এটা হচ্ছে আপনার এভাবে তো উত্তর দেওয়া যায় না, দেখা গেছে। তাও আমি একটু বলে দেই, উইল বিটা আমরা পেসিভের ক্ষেত্রে ব্যবহার করি। ঠিক আছে? উইল বি পেসিভের ক্ষেত্রে ব্যবহার করি। প্যাসিভের ক্ষেত্রে অথবা দেখেন আমি যদি বলি আমি একজন ডাক্তার হব, আই উইল বি এ আই উইল ডক্টর, বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। সে একজন কৃষক হবে, হি উইল বি আ ফার্মার, এ ফার্মার। তখন হচ্ছে উইল বিটা ব্যবহার করি। ঠিক আছে? আর যদি আরেকটা উদাহরণ দিই আপনাকে, যে বইটি পড়া হবে। ঠিক আছে? বইটি পড়া হবে, তাহলে দ্য বুক উইল বি রেড, বইটি লেখা হবে, দ্য বুক উইল বি রিটেন। ঠিক আছে? এটা কিন্তু প্যাসিভ সেন্টেন্স বললাম। এখন যেগুলো পড়তেছি আমরা দেখেন শুধু উইল দিয়ে, তারপরে ভার্বের আপনার প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার সবগুলো অ্যাক্টিভ সেন্টেন্স।
জি অনেকে ভাই। বুঝতে পারবেন না, একটু হয়তো বা কঠিন হয়ে যাচ্ছে, হ্যাঁ, এগুলো জি ভাই বলতেও বুঝি চাচ্ছি না আস্তে এই আস্তে ক্লাসে। উইল হ্যাভ, উইল হ্যাভ এটা কখন ব্যবহার করবো? উইল হ্যাভ অনেকগুলো স্ট্রাকচার আছে উইল হ্যাভ এর, যে উইল জি। হ্যাভটা আমরা সাধারণত ফিউচার পারফেক্ট টেন্সে দেখব। জি স্যার, ফিউচার ঠিক আছে, পারফেক্ট ফিউচার টেন্স। পারফেক্ট টেন্সে দেখব, ইভেন হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও দেখব এটা। আচ্ছা স্যার, তাহলে আমরা এটা ফিউচার ইনডিফিনিট শিখলাম নাকি? হ্যাঁ, এটা ফিউচার ইনডিফিনিট। আরেকটা নাম আছে এটার, ফিউচার সিম্পল টেন্স। সিম্পল ঠিক আছে, ফিউচার সিম্পল আর ইউ ক্যান সে অথবা ফিউচার ফিউচার ইনডিফিনিট। ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, দুইটাই বলা যায়, ইউ ক্যান ইউজ বোথ অফ দেম, নো প্রবলেম, ফিউচার ইনডিফিনিট আর ফিউচার সিম্পল টেন্স। আচ্ছা ভাই, কি বলবো, ক্লাসটা 9টা থেকে দেওয়া যায় না? আপনাদের হচ্ছে 9টা থেকে, যদি কারো কোনো সমস্যা না হয় তাহলে 9টা থেকে হবে, কোনো সমস্যা নেই যদি আপনাদের ভাই মতামত থাকে। এ আচ্ছা গ্রুপে, এ ভাইদের কোনো সমস্যা হবে নাকি, সবাই বলেন। আচ্ছা আমি গ্রুপে একটা বুট নিব, না দেখি। ভাই, 9টা থেকে দিলে ভালো হবে ঠিক আছে, হয়তো। আমি, আচ্ছা আমি একটু, নটায় ভালোই হয়। আচ্ছা মানে তাহলে ঘুম হচ্ছে, ফেরা যাইতে ভাই। আচ্ছা ঠিক আছে সমস্যা না, আমি গ্রুপে একটা আপনাদের বুট বুট নেব, আপনারা দেখিয়ে, ঠিক আছে বুট ঘুমে দিয়েন, ধরে যায় স্যার। বুট জি দিয়েন। ভাই, জি ভাই, ঠিক আছে, ঘুমে ধরে ভাই। আর আমরা স্যার কিন্তু কিন্তু একেবারে স্লো যাচ্ছি। ঠিক আছে, স্লো যাচ্ছি যাতে সবাই হচ্ছে ক্লাসটা ধরতে পারেন। এরপর থেকে নেক্সট ক্লাস থেকে দেখবেন যে আমরা একটু স্পিডে যাচ্ছি, তারপরে আরো স্পিডে যাব। ঠিক আছে, এজন্য পড়া কেউ হচ্ছে আহ জমায়েন না। ঠিক আছে, পড়া জি কেউ ভাই। জমাবেন না, যেটা পড়া দেওয়া হবে এটা হচ্ছে কষ্ট করে হলেও, হ্যাঁ, পড়াটা শিখে তারপর হচ্ছে ক্লাসে আসবেন। ঠিক আছে, দিনের এটা পরে দিন। আপনাদের জন্যই ভালো হবে। ঠিক আছে, আচ্ছা জি ভাই। তাহলে আর আর কোনো কিছু জানতে চান বা কোনো কিছু জানার প্রয়োজন থাকলে বলতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার আমার তো আমরা কি এইটা ভবিষ্যতে শিখার দরকার পর হতে পারে। আইএলটিএস পরীক্ষা দিতে পারবো? এটা আমরা যেগুলো আপনাদের দিব, হ্যাঁ, সবগুলো হুম, বলতে পারেন যে আপনাদের ফাউন্ডেশন ক্লিয়ার হয়ে যাবে, যে একটা যে ভিত্তি, হ্যাঁ, জি। একটা বিল্ডিং এর যে ফাউন্ডেশন থাকে, পরে জি আপনি ভাই। নিজের মতো করে সাজাইতে পারবেন। আমরা আপনাদের ভিত্তিটা গড়ায় দিব। ঠিক আছে, আপনি পরে নিজেদের মতো সাজাবেন, যে একটা বিল্ডিং এ কয়টা রুম হবে, হ্যাঁ, কিভাবে বাথরুম করবেন, কিভাবে রুমের ঘরটা ভাই আপনি গুছাবেন, কি কোথায় আইএলটিএস কি করছেন? দিবেন। আমার হচ্ছে প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু হচ্ছে অ্যাডমিশনের জন্য, পরে হচ্ছে ভার্সিটিতে চান্স হয়ে গেলে তারপর আইএলটিএস পরীক্ষাটা দেওয়া হয় না আর। আচ্ছা ভাই, এই যে আপনি যেখানে পড়তেছেন ওখানে কি বিজনেস এর ওরাই অ্যাপ্লাই করতে পারবে নাকি মানবিক থেকে হবে? ওইখানে হচ্ছে তিন, আর্টস সায়েন্স কমার্স, ঠিক আছে, আহ, 3 বিভাগ থেকে অ্যাপ্লাই করা যায়। হুম, ঠিক তারপরে আছে। ভর্তি পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষা মূলত আমাদের ওই নিজস্ব, ভার্সিটির মধ্যে না ভাই? হ্যাঁ এটা হচ্ছে বিউপিতেও হয়, আবার হচ্ছে আপনার আমাদের ইয়ে ক্যাম্পাসেও হয়। ঠিক আছে, 2 জায়গাতে এক্সাম হয় আর কি। জি ভাই, ইনশাল্লাহ সামনে। আচ্ছা ভাই, পয়েন্ট কিরকম লাগে দেখি বলছে। পয়েন্ট রিকোয়ারমেন্ট হয়তো বা 3.5-এর উপরে হলেই আবেদন করা যায় আর কি, অ্যাপ্লিকেশন ফর্ম তোলা যায় আর কি, ভর্তি পরীক্ষায় ওই বসতে পারবেন। এসএসসি ইন্টার মিলা, ইন্টার মিলে, মানে এসএসসি মিলে, মানে 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 বলে সেভেন এরকম সেভেন কিছু, প্লাস হলে হয়। বা 7+। জি। জি, ভাই ওখানে লেখাপড়া কিরকম হয়, মানে লেখাপড়ার চাপটা কথা কিরকম? যদি বলি, আচ্ছা যারা যারা হচ্ছে ক্লাস শেষ, কেউ যদি চলে যেতে চান তাহলে হচ্ছে ইউ ক্যান লিভ, নো প্রবলেম। ঠিক আছে, ঠিক আছে। ভাই কি বিরক্ত হ্যাঁ, হইতেছে? যেটা বলতেছিলাম যে এখানে রিকোয়ারমেন্ট একটু বেশি, কিছু বাইরে থেকে কাউকে অ্যালাউ করা হয় না আমাদের ভার্সিটিতে। ভার্সিটি বলতে এটা তো ক্যান্টনমেন্টের ভিতরে, ঠিক আছে, যার কারণে এটা মানে কোনো রেফারেন্স ছাড়া আলাদাভাবে কেউ ঢুকতে পারে না। স্যার হচ্ছে এইখানে আমাদের ফুললি আপনার দেখা যায় যে আহ, যে ফর্মাল ড্রেসে যাওয়া লাগে বলতে গেলে। ঠিক আছে, ফর্মাল ড্রেস, আর- তারপরে ক্লাস মিস দেওয়া যায় না, আচ্ছা আমরা লেট ওখানে করে গেলে ক্লাসের বাইরে দাঁড়া করায় রাখে, মানে ফুল একটা। স্যার, স্যার আচ্ছা ভাই, ফর্মাল মানে, ওখানে কি হলো পাঞ্জাবি পরে যাওয়া যায়? জি, ওখানে ফর্মাল পাঞ্জাবি পরে মানে কি? যায়, ফর্মাল বলতে হচ্ছে যেটা আমরা ড্রেস চাকরির পরে ক্ষেত্রে যান? বুঝি, যে প্যান্ট শার্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে টাই,
ফুল ইন করা। জি ভাই জি। বুঝছেন? আর আপনি আপনি ইনফর্মাল কি হচ্ছে, পাঞ্জাবি পরে যান নাকি প্যান্ট পরে যান? না, ওইখানে আমরা পরে যাওয়া লাগে আমাদের। পাঞ্জাবি তো বাসায় পরি, বাইরে পরি, ঠিক আছে? জি আহ, আচ্ছা ভাই, ওখানে যদি এগুলো ভর্তি করতে হয়, ওখানে কি মানে কোনো লোকজন লাগে আপনি যেভাবে বললেন, ওটা কি শুধু ওই ভর্তির সময় নাকি সব না, সময় ভর্তি প্রযোজ্য? ভর্তি সারা এটা কোনোভাবেই পসিবল না, ঠিক আছে? যদি চান্স পান তাহলে ভর্তি হতে পারবেন, আদারওয়াইজ আহ, এটা সম্ভব না। যারা চান্স পায় তাদেরকে নেওয়া হয় আর কি। আচ্ছা, তাতে ওখানে খরচ কিরকম হয় আদার্স এই বাড়তি গুচ্ছ যেরকম ওইরকম নাকি তার সাথে বেশি? না, বলতে পারেন ওরকমই। হম। তার মানে আমি যদি এখান থেকে প্রস্তুতি নিই ভার্সিটিতে, তাহলে ওখানে পরীক্ষা দিতে পারবো? এটা হচ্ছে আইবিএ তো, আইবিএ এর আলাদা প্রিপারেশন নেওয়া লাগে আইবিএ এর জন্য, ঠিক আছে? বাংলাদেশের ভাই, চারটা মাত্র আইবিএ, আমি চারটা তো আইবিএ। অত বুঝি না, দেখ ঢাকা আমরা যে আইবিএ, ইন্টার করে কি ওখানে অ্যাপ্লাই করতে পারবো? ঢাকা আইবিএ, তারপর রাজশাহী, জাহাঙ্গীরনগর আইবিএ, আর একটা হচ্ছে আর্মি আইবিএ। এই চারটা আইবিএ আছে বাংলাদেশের ভিতরে, ঠিক আছে? এটার জন্য আলাদাভাবে প্রিপারেশন নেওয়া লাগে। আর হচ্ছে আইবিএ এক্সাম গুলো ওয়ান অফ দা টাফেস্ট এক্সাম বলতে পারেন, ওয়ান অফ দা ডিফিকাল্ট এক্সাম বাংলাদেশ। আচ্ছা ভাই, যত এটা আপনি যে এক্সাম বললেন হয় না, এগুলো হচ্ছে আইবিএ এক্সাম গুলো আমি তো অনেক আমি তো এটা হার্ড বুঝি হয় না, বেশি। মানে এটা বুঝি না আর কি। আমি বলতেছি এই যে, আমি বলতেছি ইন্টারের পর কি আমরা অ্যাপ্লাই করতে পারবো নাকি? অ্যাপ্লাই করতে পারবেন, ওই যে রিকোয়ারমেন্ট, মিনিমাম রিকোয়ারমেন্ট থাকলে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওই যে বললাম যে ও, যদি আর ওই যে আইবি এটা হ্যাঁ, কি ভাই, ওটা আমি কিন্তু বুঝলাম না। বলতেছি এটা আইবিএ, যে বাংলাদেশে আইবিএ আছে আপনার চারটা, ঠিক আছে? ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হুম। যে ঢাকা আইবিএ, রাজশাহী আইবিএ, তারপর জাহাঙ্গীরনগর আইবিএ, আর হচ্ছে আর্মি আইবিএ। এই চারটা আইবিএ। ও, আচ্ছা ভাই, এখানে তাহলে আমার এরকম মানবিক সাবজেক্ট নিয়ে, তাহলে তাহলে আমার কি ওখানে ওটাই পড়া লাগবে নাকি আমার সাবজেক্ট আছে? আর আর এইখানে হচ্ছে আপনার এখন কিভাবে বুঝাই আমি জিনিসটা আপনাকে, ঠিক আছে? এটা, আচ্ছা, আপনি যদি জানতে চান তাহলে দেখা গেছে আমার পার্সোনালি একটু নক দিয়েন, ঠিক আছে? যা ডিটেলস আমি বলে দিব। এখন হচ্ছে ক্লাসটা শেষ করতে চাই, ঠিক আছে? ক্লাস রিলেটেড কারো কোনো ওকে স্যার, তাইলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।